ওঠো। উঠবো কেন? ওঠো বলছি। কি হয়েছে, তুমি অমন করছো কেন? কি হয়েছে না? কি হয়েছে? এটা কেন করলাম? কি করলাম সেটাই তো তুমি বলো না। বাচ্চা নষ্ট হওয়ার অ্যাক্টিংটা কেন করলাম? মানে এ মানে কি? হ্যাঁ, এ মানে কি? ইচ্ছা করছে? আমার ফিটনেস ধরে রাখার জন্য। ফিটনেস না? সি কিভাবে পারলে এত জঘন্য তোমার একটা কাজ করতে? তোমার কি একটা বারো বেবিকে বাঁচতো না? এই, আমি তোমাদেরকে আমার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিলাম। আমি তোমার কাছে পুরোপুরি কৃতজ্ঞ হয়ে গিয়েছিলাম যে এত তাড়াতাড়ি তুমি আমাকে বাবা হওয়ার স্বাদ দিচ্ছ, পিতৃত্বের স্বাদ দিচ্ছ। আর সেই তুমি ফিটনেসের কথা চিন্তা করে সি সি সি। আচ্ছা, তোমার মা যদি এইভাবে ভাবতো তাহলে তুমি কি আজ পৃথিবীতে আসতা? আমি আমি কি এই পৃথিবীর আলো দেখতে পেতাম? আর তুমি তো মাদের সংজ্ঞাই চেঞ্জ করে দিচ্ছ। তোমার মতো মেয়েদের কারণে পুরো জাতি মা জাতিকে নিয়ে হাসবে, মাদেরকে নিয়ে হাসবে। এই বাজে কাজটা করার আগে তোমাকে একটা বার ভেবে বাঁচতো না? আমার ইচ্ছা করছে তোমাকে এই বাড়ি থেকে আমি বের করে দিই, কিন্তু সেটা তো পারবো না, কারণ তোমাকে তো ভালোবাসি আমি। আমার ভাবতে অবাক লাগছে যে আমি তোমার মতো মেন্টালি একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসে এতটা বছর ধরে একসাথে সংসার করছি। আর তুমি তো একটা জানোয়ার। আমি মানতেই পারছি না যে তোমার সাথে আমার এক ছাদের নিচে থাকতে হবে। এই নরখাদকের সাথে আমি এক ছাদের নিচে থাকবো, আমি এটা মেনে নিতেই পারছি না। তুমি একটা শিশুকে হত্যা করতে যাচ্ছিল, আর যারা একটা জীবনকে হত্যা করে তারা নরখাদক ছাড়া কিছু না। জানোয়ার একটা। শোনো, তুমি চাইলে সন্তানটাকে নষ্ট করতে পারো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আর আমি তোমাকে কোনোভাবে মানতে পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। মাতৃত্বের স্বাদ যে কি জিনিস সেটা আমি কখনো ফিল করতে পারিনি। আমি ভেবেছিলাম বাচ্চা হলে যদি আমার ফিটনেস নষ্ট হয়ে যায়, তাই আমি অমন সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমি বাচ্চাটা নষ্ট করিনি। আমি ভেবেছিলাম যে হ্যাঁ, তুমি তোমার ভুলটা বুঝতে পারবা। একবার চিন্তা করে দেখো, তুমি তোমার ফিটনেসের কথা চিন্তা করে যদি আমাদের সন্তানটা নষ্ট করতা, তাহলে একটা জীবনকে হত্যা করা হতো। তুমি ক্ষমা করতে পারতা নিজেকে? আমি নিজে বাবা হিসেবে ক্ষমা করতে পারতাম যে আমি আমার সন্তানকে রক্ষা করতে পারলাম না, তার জীবনটাকে বাঁচাতে পারলাম না, আর আমরা এই সন্তানটা হওয়ার মাধ্যমে বাবা মা হব। আর তুমি কিনা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছিলা? শোনো, এরকম পাগলামি আর করবো না। আর তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, দেখতে হবে আমাদের সন্তানের কি অবস্থা, আমাদের বেবি কেমন আছে। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও। আর কখনো এমনটা করবো না। আমি যে সিদ্ধান্তই নিব আমার পরামর্শ করেই নিব। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও।